স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের একটা বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনও পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এটা নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই সেটা, এবং তফসিল সে করেনি। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা, তাহলে তো আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে, আক্তার আহমেদকে নয়। আপনার আরেকটা প্রশ্ন স্যার, আরপিও সংশোধনী হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আগেই, স্যার পরবর্তীতে সংলাপ করলে সেখান থেকে প্রস্তাব আসলে আরপিও আবার সংশোধনে যাবেন কিনা? আমার মনে হয় যে এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে। আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের কী বলে যাতে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেইভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো। আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি। কাজে যেটা অনুমানের উপরে কথা না বলাটাই ভালো। আর বিএনপি তো বললো যে তারা ওই যে ঐক্যমত্য কমিশনে জোটের প্রতীকের বিষয়টা আগে আলোচনা করছিল। এখন তো একটা বিষয় তো এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এটা এখন বিএনপি বলেছেন, এটা কমিশনেও এই কথাটা বলেছেন। গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন, এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। স্যার, একটা বিষয় স্যার, গণভোটের বিষয় কি বলেন? যে ভোট কক্ষের বিষয় বলেন, এটা কি বাড়বে কিনা গণভোট হলে? বা গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। স্যার, আপনি বললেন অভিযোগ করা হয় যে আপনারা এটার আইনি ব্যাখ্যা দিতে পারেন না, এখন এসে বললেন যে আরেক জায়গায় যেতে হবে। আর এক জায়গায় যেতে হবে আমি কথা বলিনি। আমি আর এক জায়গায় যদি আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না। স্যার, আপনি বললেন ইসির কর্ম পরিকল্পনা অনুযায়ী দুইটা বিষয় শুধু আপনারা পিছায়, তাহলে অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনাদের এই পর্যায়ে প্রস্তুতি কতটা? আপনি এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে 90%, 95%, দুটো বিষয়, এবং এই সপ্তাহে হয়ে গেলে 100%। স্যার, আরেকটা বিষয় স্যার, বিভিন্ন রাজনৈতিক দল ইসি পুনর্গঠনের দাবি করছে এবং আমরা দু একদিন আগে স্যার দেখলাম কমিশনের সামনে ককটেল ফুটেছে। ইসি কোনো চাপ ফিল করছে কিনা? পুনর্গঠনের দাবি করছে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত, এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে। পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে, এবং পুলিশের তদন্তের পরে বাকি কাজটুকু হবে, এবং মামলা হয়েছে। পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন। পুলিশের কাজটাকে পুলিশই দেখুক, যে যার কাজটুকু দেখি।